ইঞ্জিন অয়েল লিক করছে ভাই, দেখো নতুন বাইকে ইঞ্জিন অয়েল লিক করছে। মানে চুতিয়া কি করে বানাচ্ছে দেখো, তিনবার তিনবার বানিয়েছে চুতিয়া। আবার একবার বানানোর চেষ্টা চলছে, দেখি এই চেষ্টায় কি দেখি হয়। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। আমি আবার চলে এসেছি এই হোন্ডার শোরুমে, আর আমার বাইকটা নিয়ে। এ বাইক তো না, এটা সম্পূর্ণ প্রবলেম ভাই। তৃতীয় সার্ভিসিংয়ের ভিডিও তোমরা দেখেছো, এই দেখো তৃতীয় সার্ভিসিংয়ের 20 দিন পরে এই দেখো তেল উঠা শুরু করে দিয়েছে, অয়েল লিক করছে। শুধু অয়েল লিক না, আরও এবিএস প্রবলেমটা ঠিক করতে পারিনি। আমি প্রথম সার্ভিসে বলেছিলাম, দ্বিতীয় সার্ভিসে বলেছিলাম, তৃতীয় সার্ভিসে বলেছিলাম, কোনো সার্ভিসে এরা কথাই শুনছে না, আরও উল্টাপাল্টা বুঝিয়ে দিচ্ছে যে এবিএস লাইট অন মানে বা এবিএস অন, মানে কি বলবো। আর উপর সেই অয়েল লিক তো হয়ে যাচ্ছে। কীরকমের সার্ভিস করলো কে জানে, কিন্তু আজকে পুরো কমপ্লেন ডালবো যে আমার এই এরা কোনো কথা শুনছে না, আর বাইকে এরকম প্রবলেম হয়ে যাচ্ছে। তোমরা কি বলো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই বাইকটা কেউ নিয়ে না ভাই, কেউ নিয়ে না, কারণ এই প্রথম সল্টে, সেকেন্ড সল্টে, দ্বিতীয় কি নেবেই না। এই বাইক না নিয়ে এসপি 125 ও সিবি যে এসপি 125 নেবে তাও মেনে নেওয়া যায়, স্কুটি নেবে তাও মেনে নেওয়া যায়, কিন্তু এ বাইক নেবে না। আর হোন্ডার বাইক অ্যাক্টিভার জন্যই হোন্ডা চলছে ইন্ডিয়াতে, আর এখানে আর হোন্ডা অ্যাক্টিভা না থাকলে তাও চলতো না। তো আমি সকাল সকাল চলে এসেছি 6টার সময়, 6 নম্বরে, আর 9টার দিকে এসেছি। তো দেখি এখন কত সময় লাগে, কি দেখি করে। কিন্তু এইবার আমি আর ওদের কথায় আমি আর কান দেবো না। আমি বলবো আমার এবিএসটা ঠিক করো। আমি ইউটিউব ঘেটে এসেছি, অনেক কিছুই দেখে টেকে এসেছি যে এটা বা এবিএস প্রবলেম শুধু আমার বাইকে হচ্ছে, অন্য কোনো বাইকে আসছে না। তো কত কিলোমিটার বাইক চালানোর পরে এই প্রবলেমগুলো আমি দেখতে পেলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাইক চলেছে দেখো ভাই, 11,436 কিলোমিটার। তো এরই মধ্যে বাইকের অবস্থা খারাপ, আর বাইকে অয়েল লিক শুরু হয়ে গেছে। কি হবে কি না হবে কে জানে। আগে দেখি প্রবলেম কি আসুক, এখানকার যে সার্ভে ম্যানেজার সে দেখুক বাইকটাকে। আবার তাকে দুইবার, পরবর্তী 3বার বলেছি যে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক করো ঠিক করো, তার কানেই জল ঢুকছে না। এর পরবর্তীতে কি করব কি না করব আমি জানি না, কিন্তু আমি তোমাদের এই বাইক নিতে সবাইকে মানা করব। আগে বলেছিলাম বাইকটা খুবই ভালো ভাই, এখন বলছি যারা এখনো বাইক নেওনি তারা এই হোন্ডার বাইক একদম নেবে না। এর থেকে আমাদের দেশি কোম্পানি হিরো হাজার গুণা বেটার সার্ভিস দেয়, হাজার গুণা ভালো সার্ভিস দেয়। এ বাইকটা নেবে না। এই যে জীবন স্যার, ইনার নাম জীবন। তো ইনি আগের বার বাইকটা বললো যে এবিএস ঠিক হয়ে যাবে, এখন আবার উল্টো পাল্টা বলছে যে চলে, মানে বিলিং করবেই। মানে যে যার মতো মনে হয় সে যে বাইক না চালায় সেও একটা জ্ঞান দিয়ে যাচ্ছে যে এবিএস বিলিং করে, কিন্তু তোমরা অবশ্যই জানো এবিএসটা বিলিং করে না। এবিএস প্রথমে বিলিং করবে, জ্বলবে, আহ, কিছু দূর গিয়ে এবিএস লাইটটা বন্ধ হবে। তো ভাই এটা জব কার্ড, আর জব কার্ডের ওখানে কি কি প্রবলেম বললাম, কিন্তু আমাকে আবার বোঝানোর চেষ্টা হচ্ছে যে এবিএস লাইট জ্বলতে থাকবে, নাহলে তো এবিসি কাজ করা বন্ধ হয়ে যাবে। মানে চুতিয়া কি করে বানাচ্ছে দেখো, তিনবার বানিয়েছে চুতিয়া। আবার একবার বানানোর চেষ্টা চলছে, দেখি এই চেষ্টায় কি দেখি হয়। যাই হোক, অনেক পরে বাইকটা নিয়ে ভিতরে গেল, এবং ভিতরে গিয়ে কী কী হয় তোমাদেরকে দেখাচ্ছি। কারণ ভিতরে আমার সঙ্গে এই ম্যানেজারে, যেখানে ওই ম্যানেজার বসে আছে ওনার সঙ্গে ঝামেলা হয়ে গেছে। ভিতরে ক্যামেরা করা যাবে না, বন্ধ ক্যামেরা দেখানো যাবে না, এই নিয়ে প্রচুর ঝামেলা হলো। তার যদি আমার ভিডিও করতাম তাহলে অবশ্যই আমি ভাইরাল হয়ে যেতাম আজকে। আমার পরে তো তেড়ে মেরে উঠলো। কিন্তু এই যে ভাই সাহেব প্রথমে হাওয়া দিল, হাওয়া দিয়ে দেখলো যে, আমাকে বলছিল যে টায়ারটা কি চেঞ্জ করেছে নাকি, ফলানা প্রবলেম, এ বুঝতেই পারছে না প্রবলেমটা কি। ঠিক আছে, দেখো তোমরা দেখতে থাকো, আর লাস্ট পর্যন্ত কি হয় আমি তোমাদেরকে বলবো এবং দেখাবো। তার মধ্যে একটা কথা বলি, আমি আজকেও এখানে থাকতে পারিনি, কারণ এই বাইকটা আমি রেখে আমাকে যেতে হবে। কারণ একটু পরেই তোমরা বুঝতে পারবে, বা এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। কারণ ভিডিও বড় করলে অনেকই বড় হয়ে যাবে। আর টাকা দিয়ে বাইক কিনেছি আমি, আর মিস্ত্রি ঠিক করছে আর চালাচ্ছে, একবার ঠিক করছে চালাচ্ছে, এই নিয়ে দুবার চেকিং করলো, এবং বলল যে যদি এইবার ঠিক হয় তাহলে ঠিক, আর না হলে কোম্পানি থেকে এবিএস নতুন করে মাঙাতে হবে, আনতে হবে, তারপরে ঠিক হবে। দেখো মজা তো মিকার নিয়ে নিল বাইক আমার। ও দেখো ক্যালি দেখো বাইকের।
ऐसे लग रहा है ना आगे से साउंड आता है इधर इधर से कोई से साउंड निकल रहा है। हाँ। लेकिन मैंने ध्यान से देखा जो कोई चीज़ गड़बड़ तो नहीं है, तो नहीं है, ठीक ठाक है। एबीएस कैसे है? ये भी इसका देखते हैं कंप्लीट करके। इसमें आवाज़ नहीं है। इसके अंदर टूल किट थे ना, और आपने रख दिया ना, था नहीं इसके अंदर टूल किट थे। मैंने तो निकाला ही नहीं। अच्छा अच्छा। मेरा सीट खोल दी ऐसे और ऐसे ही फिट करती है, ये नहीं आपकी टूल। हाँ তো ভাই কিছুই বুঝতে পারছে না যে কিসের কি প্রবলেম, বোঝা যাচ্ছে না। আলোচনা করতে গেছে যে কি করবে কি না করবে। বাইকের অবস্থা, কোনো অভিজ্ঞ কোনো নেই, টেকনিশিয়ান নেই যে একবারে বাইকের কি প্রবলেম বুঝতে পারবে। এবার টেকনিশিয়ান চেঞ্জ হলো, আবার নিয়ে যাচ্ছে। এটা নতুন টেকনিশিয়ান, আর নতুন টেকনিশিয়ান বাইকটা নিয়ে আবার দেখতে গেল। তার মধ্যে বলে দিই আমি এখনো থাকতে পারছি না, আবার আমাকে রুমে যেতে হবে, ঘরে যেতে হবে। আর বলল যে ব্রেক প্যাড শেষ হয়ে গেছে, ব্রেক প্যাড শেষ হয়ে গেছে। তো যখন সেকেন্ড থার্ড সার্ভিসিং করলাম তখন বলতে পারতো, তখনও লক্ষ্য করেনি। যাই হোক, এটা কমসে কম বুঝতে পেরেছে যে ব্রেক প্যাড খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ব্রেক প্যাড পাল্টাবে, ওদের কাছে নেই। ওরা অর্ডার দেবে, ওদের অন্য কোনো মানে জায়গা রয়েছে, সেখান থেকে আসবে, টাইম লাগবে। এই জন্য আমাকে বললো তুমি 4টে 4:30 নাগাদ চলে আসো। তো আমি 4টে 4:30 নাগাদ আবার যাবো, দেখি কি হয়, সঙ্গে থেকো।